ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের 80-র পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। 80 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করে ফেলেছি। তো যাই হোক, চলো সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 81 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার হলো। খুবই সহজ একটি অঙ্ক। দেখো, মনে করি ধার্য মূল্য মানে কি? মূল্যটা প্যাকেটের গায়ে যেটা লেখা আছে সেটা আর কি, ঠিক আছে। তার 1/5 অংশ ছাড় দিচ্ছে, তাহলে কত টাকা ছাড় দিচ্ছে? দেখো, 5 × 100 অর্থাৎ 20 টাকা ছাড় দিচ্ছে। কি বলছে, যেটা ছাড় দিচ্ছে তার হাফ অংশ লোকসান হচ্ছে বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তার হাফ অংশ মানে 10 টাকা ক্ষতি হচ্ছে। অর্থাৎ দেখো, সে 100 টাকার উপর যখন 20 টাকা ছাড় দিয়ে 80 টাকায় বিক্রি করছে, ঠিক আছে, তখন তার 10 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? নিশ্চয়ই 90 টাকা, তাই না? তাহলে সে কিনেছিল 90 টাকায়, সেটার উপর প্রিন্ট ছিল 100 টাকা। সে 100 টাকার উপর যখন 20% ছাড় দিচ্ছে অর্থাৎ 80 টাকায় বিক্রি করছে, তখন তার আলটিমেট 10 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এটা বলেছে। এবার কি চেয়েছে, যে ক্ষতির হার কত? তাহলে 90 টাকায় ক্ষতি হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকায় কত? ঠিক আছে, 90 টাকায় সে কিনেছিল, তাতে 10 টাকা ক্ষতি হলো, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত সেটাই চেয়েছে। একটা শূন্য কেটে দিলাম, বা এই শূন্যটা কেটে দিতে পারতাম। তো যাই হোক, 100/9, এটাকে পূর্ণ ভাঙলে আমরা পাই কি? 11/1-9, ঠিক আছে। অর্থাৎ 11/1-9% ক্ষতি হবে, ঠিক আছে। এটি রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে। 82 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা? দেখো, ফাইনাল বিক্রয় মূল্য দেওয়া আছে। এরকম অঙ্ক কিন্তু আমরা এই চ্যাপ্টারে বেশ কিছু করেছি। ফাইনাল বিক্রয় মূল্য দেওয়া আছে, এটা 10% ছাড় দেওয়ার পর হয়েছে, ঠিক আছে। 12.5% আগে ছাড় দিয়েছে, তারপরে 10% যখন ছাড় দিয়েছে তখন এত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, আমরা ধার্য মূল্যে দিয়ে যাচ্ছি, তাই উপরে 100 থাকবে, নিচে কত? 10% ছাড় দিয়েছে অর্থাৎ 90 গুণিত। দেখো, আমরা ব্যাক থেকে যাচ্ছি, ঠিক আছে, শেষের দিক থেকে ক্যালকুলেশন করতে যাচ্ছি, তাই 10% আগে লিখলাম। তোমরা এখানে 12.5% লিখলে ক্যালকুলেশনে কোনো ভুল আসবে না, ঠিক আছে, অ্যান্সার সঠিক চলে আসবে। দেখো, এখানে কত দিয়েছে? 12.5%, ঠিক আছে। 12.5% ছাড় দিলে কত হয়? দেখো, 87.5, ঠিক আছে, 87.5। এটাকে দেখো, আমরা পয়েন্টে রাখবো না, কি করব? 175/2, 175/2 মানেও যা, 87.5 মানেও তাই, তাই না? তো আমরা এই 2 কে উপরে গুণ আকারে লিখবো, ঠিক আছে, উপরে গুণ আকারে লিখবো যে 2, এটা তো ছোট কালের অঙ্ক, তাই না? আর এটা তো উঠে গেল। এবার কাটাকাটি করবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তো চলো কাটাকাটি করার চেষ্টা করি, ঠিক আছে। দেখো, এটাকে 25 দ্বারা কাটলে তোমার 7 4 25, হ্যাঁ 7 25 175, 25 দ্বারা কাটলে 4, ঠিক আছে, 0 0 7 নাম 63 মানে 70, ঠিক আছে। এটা দিয়ে এটা কাটলে 10, তার মানে 8,000, ঠিক আছে, 8,000। অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 8,000, যেটা ধার্য মূল্য ছিল, ঠিক আছে। দেখো, অপশন সি এ রয়েছে, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। ওকে। 83 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? দেখো, ধার্য মূল্য লেখা আছে 440 টাকা, 396 টাকায় বিক্রয় করছে, তাই না? তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 44 টাকা, ঠিক আছে। 44 টাকা কত টাকার উপর ছাড় দিয়েছে? 440 টাকার উপর ছাড় 44 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত? এটা আমরা ফার্স্ট ক্লাস থেকে দেখে আসছি যে এইভাবে করতে হয়। দেখো, 440 টাকার উপর ছাড় দিয়েছে 44 টাকা, তাহলে 100 টাকায় কত, তাই না? সিম্পল হিসাব, 0 0 একবার কেটে দিলাম, 44 কেটে গেল, অর্থাৎ ছাড়ের হার ছিল 10%। ওকে, 10% রয়েছে। দেখো, তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 84 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকায় দরে বিক্রয় করে একটিতে 16% লাভ, অপরটিতে 16% ক্ষতি হয়, তার সামগ্রিক লাভ বা ক্ষতি হলো। দেখো, একটা কথা বলি, ঠিক আছে, অঙ্কটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এখানে একটা কথা বলি। এই টাইপের যদি অঙ্ক থাকে, দেখো 2000 টাকায় সে বিক্রয় করেছে, ঠিক আছে, দুটো প্রোডাক্ট 2000 টাকায়, অর্থাৎ সমমূল্যে বিক্রয় করেছে। এখানে 2000 বলুক, 1000 বলুক, 5000 বলুক, যা ইচ্ছে তাই বলুক, যদি সমমূল্যে বিক্রি করে এবং সমান পরিমাণ লাভ এবং সমান পরিমাণ ক্ষতি হয়, ঠিক আছে, সমান পরিমাণ লাভ ও সমান পরিমাণ ক্ষতি হয়, এখানে দেখো 16% লাভ ক্ষতি হয়েছে। যদি এরকম কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রে সরাসরি কি করবে? দেখো, 16% লাভ হয়েছে, আবার 16% ক্ষতি হয়েছে, সম পরিমাণ টাকায় বিক্রি করে। এখানে সম পরিমাণটা কত ছিল? 2000 টাকায় বিক্রয় করে। এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? সবসময় ক্ষতি হবে, যদি এরকম কন্ডিশন আসে, এটা মাথায় রাখবে, সবসময় ক্ষতি হবে। সেটা হয় দেখো 16 স্কোয়ার বাই 100, ঠিক আছে, এত পার্সেন্ট ক্ষতি।
সবসময়ের জন্য। ঠিক আছে, এখানে যদি 15 থাকতো, ঠিক আছে, যে 15 লাভ 15% ক্ষতি, তাহলে কি হতো 15 স্কয়ার বাই 100। ওকে, যাই থাকুক না কেন, এখানে যদি 5000 থাকতো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। যদি বলা থাকে এমনটা যে সমপরিমাণ দামে বিক্রি করেছে, তাতে একদিকে সমপরিমাণ লোকসান হয়েছে, একদিকে সমপরিমাণ লাভ হয়েছে, তাহলে সূত্রটা মাথায় রাখবে এভাবে যে যে পার্সেন্টেজটা লাভ বা ক্ষতি হয়েছে তার স্কয়ার বাই 100, এত পার্সেন্ট ক্ষতি, সবসময় ক্ষতি হবে। এরকম কন্ডিশনের ক্ষেত্রে সবসময় ক্ষতি হবে। সমপরিমাণ দামে বিক্রয় করার পর সমপরিমাণ যদি লাভ এবং লোকসান হয়, তাহলে সবসময় ক্ষতি হবে। সমপরিমাণ লোকসান বলতে এখানে পার্সেন্টেজের কথা বলছি। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দেখো 16 স্কয়ার মানে 256 বাই 100। ওকে, তাহলে দুটো আগে দশমিক বসবে, 100 নিচ থেকে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে 2.56% লোকসান বা ক্ষতি হবে। ঠিক আছে, 2.56% লোকসান বা ক্ষতি হবে। এটি রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 85 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% ঠকায়, তার মোট লাভ হয়। ঠিক আছে, এই টাইপসের অঙ্ক যখন তোমরা করবে, ঠিক আছে, দেখবে যে পরীক্ষার হলে গিয়ে কিন্তু অঙ্কটা করার প্রয়োজন হচ্ছে না। কারণ কি, এই টাইপসের অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু মুখস্থ হয়ে যায় আমাদের। তো যাই হোক, অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। আমি একজন ব্যবসায়িক, ঠিক আছে, অসাধু ব্যবসায়ী তোমরা ধরে নাও। ঠিক আছে, আমার কাছে এসেছে একটা মাল বিক্রি করতে, 100 টাকা দিয়ে আমি একটা মাল কিনলাম, কিন্তু কি করলাম, সেখানে ঠকিয়ে দিলাম। আমি ক টাকার মাল নিয়ে নিলাম ভেতর 120 টাকা। বোঝা গেল? তুমি আমাকে একটা মাল বিক্রি করতে এসছো, সে মালটা আমি কিনলাম 100 টাকায়। ঠিক আছে, আমি একজন ব্যবসায়ী, কিনলাম 100 টাকায়, কিন্তু আমি মাল নিয়ে নিলাম 120 টাকার। বোঝা গেল তোমাকে? তাহলে কত, 20% ঠকিয়ে দিলাম। এবার যখন তোমার কাছে বা অন্য একটা কাস্টমার কাছে এটা বিক্রি করছি, তাহলে আমাকে 20% টাকা ঠকাচ্ছে। আমি বলছি না, আমি কোনো লাভ করছি না, আমি কোনো লাভ করছি না, যে দামে কিনেছি ভাই তুই সেই দামে নিয়ে যা, কিন্তু তার মধ্যে 20% ঠকাচ্ছি। ঠিক আছে, তাহলে কত টাকা ঠকাচ্ছি দেখে নিই। ঠিক আছে, কত টাকা বিক্রি করছি সেটা দেখে নিই। দেখো 120/100, ঠিক আছে, 120/100, তাহলে এটা ক্যালকুলেশন করলেই কত টাকায় বিক্রি করছি সেটা পেয়ে যাবো, তাই না? শূন্য শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 144 টাকায় বিক্রি করছে। আমি দেখো ইনভেস্ট করেছিলাম 100 টাকা আর বিক্রি করলাম 144 টাকায়, দুটো কন্ডিশনের পর। ঠিক আছে, দুটো কন্ডিশনের পর, অর্থাৎ আমার 44% লাভ হলো, অর্থাৎ ওই অসাধু ব্যবসায়ীর 44% লাভ হবে। ঠিক আছে, এটা রয়েছে দেখো অপশন সি এ, অর্থাৎ অপশন সি হলো এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 86 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক। অঙ্কটা করানোর আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আশা করি সবাই চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যারা আমার ক্লাসগুলি দেখো, নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। লিঙ্ক ফার্স্ট কমেন্টস এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো তার 5% ক্ষতি হতো, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে সে যদি 5% লাভে বিক্রয় করে, তাহলে সে 5 টাকা বাড়তি পায়, তাই না? তাহলে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত পার্সেন্ট? 10%, তাই না? 5% ক্ষতি, এর পরিবর্তে 5% লাভে যদি বিক্রয় করে, তাহলে তার 5 টাকা বেশি পায় আর কি, বা 5 টাকা বেশি লাভ হয়। ঠিক আছে, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারছো যে 10%, -5 আর এদিকে +5, তাই না? +5, এই দুটোর মধ্যে পার্থক্য কত? 10। এটা স্পষ্টই আমরা সকলেই জানি। এখানে তোমরা আশা করি বুঝতে পারছিলে ব্যাপারটা। এই 10% সমান কত? 5 টাকা। ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? 100% হয়। ঠিক আছে, 100%, তাহলে কত গুণ হলো? 10 গুণ। এটাকে 10 গুণ করে দাও, 50 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হবে 50 টাকা। 50 টাকা রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হলো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 87 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আশা করি তোমরা এই অঙ্কটা নিজেরাই পারবে, ঠিক আগের অঙ্কটার মতোই। দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়? 20% ক্ষতি হয়। ঠিক আছে, 20% ক্ষতি হয়, কিন্তু 200 টাকা যদি বেশিতে বিক্রি করে তাহলে তার 5% লাভ হয়। এই দুটোর পার্থক্য কত? 20% ক্ষতি আর 5% লাভের পার্থক্য 25%, তাই না? 25% সমান 200 টাকা। ঠিক আছে, 25% সমান 200 টাকা। ক্রয় মূল্য কত? 100%, 100% সমান কত? এটা কত গুণ হলো? 4 গুণ, তাহলে এটাকে 4 গুণ করো, 800 টাকা। ওকে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 800 টাকা। 800 টাকা রয়েছে তোমার অপশন বি এ। ঠিক আছে, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ওকে, 88 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.5% লাভ হয়, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? খুবই সহজ একটা অঙ্ক। 9000 টাকায় সে বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, আমরা ক্রয় মূল্যের দিকে যাবো। তাহলে উপরে 100,
নিচে 112.5, যেহেতু 12.5% লাভ হচ্ছে। 112 মানে কি, আমরা 2 দিয়ে 5/2 এটা লিখতে পারি 112 এটার ভ্যালু, তাই না? যেহেতু কাটাকাটি করব তাই আমরা এইভাবে ভগ্নাংশ আকারে লিখে নিলাম, ঠিক আছে? এই নিচে 2 ট্যাবের উপরে গুণ আকারে চলে যায়, এটা আমরা সকলেই জানি। এখানে মোছার অপশন আছে তাই মুছে দিলাম, তোমাদের খাতায় মোছার অপশন থাকবে না, ঠিক আছে? এবার কাটাকাটি করো। দেখো 25 দ্বারা কাটলে 4, 25 দ্বারা কাটলে 9, ঠিক আছে? 9 দ্বারা যদি কাটি তাহলে 1000, ঠিক আছে? 1000 দেখো তাহলে 8000 টাকা কি ক্রয় মূল্য বেরিয়ে গেল, ঠিক আছে? এবার কি বলছে যে ক্রয় মূল্য 8000, তাহলে 7600 টাকায় বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? স্পষ্টই বুঝতে পারছি ক্ষতি হবে। 8000 টাকায় তাহলে কত ক্ষতি হচ্ছে দেখে নি। 8000 টাকায় ক্ষতি হচ্ছে, দেখো 7600 টাকায় বিক্রয় করছি, তার মানে 400 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? তাহলে 100 টাকায় কত? দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 5, ঠিক আছে? অর্থাৎ 5% ক্ষতি হবে। 5% ক্ষতি রয়েছে, দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 89 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550 টাকা 80 পয়সা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় হলো না, দ্বিতীয়বার কত পার্সেন্ট ছাড় দিয়েছিল সেটা এখানে বের করতে বলেছে। দেখো 720 টাকা লেখা রয়েছে, ঠিক আছে? প্রথম ছাড় 10%, তার মানে কি নিচে 100 উপরে 90। যেহেতু এটা ধার্য মূল্য থেকে আমরা কি বিক্রয় মূল্যের দিকে যাচ্ছি, মানে ছাড় দেওয়ার পর কত মূল্য সেটার দিকে যাচ্ছি, তাই নিচে 100 উপরে 90। ওকে, এটা কাটাকাটি করো, একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে? 9 × 18 8, হাত থেকে 1, 7 × 63 রাখে 64, অর্থাৎ 648 টাকা এটা প্রথমবার ছাড় দেওয়ার পর, ঠিক আছে? প্রথমবার ছাড় দেওয়ার পর এবার কত বলছে যে এবার কিছু একটা ছাড় দেওয়া হয়েছে, সেটা আমরা জানি না, কিছু একটা ছাড় দেওয়া হয়েছে আমরা জানি না, এক্স ধরার কোনো প্রয়োজন নাই, আমি বোঝানোর স্বার্থে এখানে লিখলাম, ঠিক আছে? তারপরে হয়েছে কত, 550 টাকা 80 পয়সা, ঠিক আছে? 550 টাকা 80 পয়সা। তাহলে এখান থেকে কত ছাড় হয়েছে সেটা একবার দেখি, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা বুঝে যাবো যে কত ছাড় হয়েছে, টাকায় কত টাকা ছাড় হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো 0 থেকে 8 বাদ দিলে 2, মানে এখানে 10 ধরে নিতে হয়, সেটা তো জানি। হাতে থেকে 1, ঠিক আছে? তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, 14 থেকে 5 বাদ দিলে 9, হাত থেকে 1, অর্থাৎ 97 টাকা 20 পয়সা ছাড় দিতে হয়েছে। তাহলে 648 টাকার উপর ছাড় কত টাকা? 97 টাকা 20 পয়সা, ঠিক আছে? 648 টাকার উপর ছাড় 97 টাকা 20 পয়সা, তাহলে 100 টাকার উপর ছাড় কত? অর্থাৎ দ্বিতীয় ছাড়টা কিন্তু আমরা এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে দশমিক উঠিয়ে দাও, দশমিক উঠিয়ে দিলে নিচে একটা 10 দ্বারা গুণ করতে হয়, তাই না? তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। ওকে, এবার কাটাকাটি করার চেষ্টা করি। দেখো 4 দ্বারা কাটি, 4 1 4, 4 6 24, 4 2 8, 4 দ্বারা কাটো, 4 2 8, 4 4 16, 3 4 12, ঠিক আছে? তারপর 3 দ্বারা কাটো, 3 5 15, দেখো 3 দ্বারা কাটা যাচ্ছে, হ্যাঁ 3 দ্বারা কাটা যাচ্ছে, 3 5 15, 3 4 12, এটাকে 3 দ্বারা কাটলে তোমার আসছে 81, 3 8 24, হ্যাঁ 3 1 3, ঠিক আছে? 27 দ্বারা যদি কাটি তাহলে 2, 27 দ্বারা কাটলে 3, তাহলে 2 দ্বারা এটাকে কাটলে 1.5, 1.5 এর সঙ্গে 10 এর গুণ করলে 15 হয়, ঠিক আছে? অর্থাৎ দ্বিতীয়বার ছাড় দিয়েছিল 15%, প্রথম ছাড় ছিল 10%, দ্বিতীয় ছাড় ছিল 15%। 15% রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, 90 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সে লিখে রেখেছে কত, 140 টাকা, তাই না? যেহেতু 40% বেশি, লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কিন্তু কি বলছে যে 12% লাভ হয়, ছাড় দেওয়ার পর 12% লাভ হয়, অর্থাৎ অ্যাকচুয়ালি বিক্রি করে 112 টাকায়, তাহলে এই 140 টাকায় কত পার্সেন্ট ছাড় দিলে 112 টাকা হয়, এটাই চাইছে আর কি, ঠিক আছে? কত পার্সেন্ট ছাড় দিলে 112 টাকা হয়? তাহলে 140 টাকার উপর দেখো কত টাকা ছাড় হচ্ছে, 140 টাকার উপর ছাড় হচ্ছে তোমার 28 টাকা, ঠিক আছে? তাহলে 100 টাকায় ছাড় কত? ওকে, তাহলে 0 0 কেটে গেল, 2 20, ঠিক আছে? অর্থাৎ 20% ছাড় দিবে, যা লিখিত মূল্য 140 টাকা যেটা ছিল তার উপর 20% ছাড় দিলে সে 112 টাকায় বিক্রি করবে, অর্থাৎ সে যে দামে কিনেছিল তার চাইতে 12% তার লাভ হবে, ঠিক আছে? 20% রয়েছে, দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। ওকে, 91 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি কোনো বস্তু ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 17% লাভ করে, যদি কোনো ছাড় না দিয়ে ধার্য মূল্যে বিক্রয় করে তবে তার লাভ হয়। এই টাইপসের অঙ্ক কি, অঙ্কটাই আমরা কিন্তু করেছি এই চ্যাপ্টারেই। তো যাই হোক, অঙ্কটা একবার দেখিয়ে দিই। দেখো 100 টাকা একটা দ্রব্য আমি কিনলাম, ঠিক আছে? 100 টাকা একটা দ্রব্য কিনলাম, লেখা রয়েছে কিছু একটা, ঠিক আছে? সেটা জানি না, সেটা বের করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। কিন্তু আমার 117 টাকায় বিক্রি হয়, কারণ কি 17% ফাইনালি লাভ হয়, 17%, অর্থাৎ বিক্রয় মূল্য 117 টাকা, ঠিক আছে? 10% ছাড় দেওয়ার পর দেখো বিক্রয় মূল্য থেকে আমরা এবার কি যাচ্ছি, ধার্য মূল্যের দিকে যাচ্ছি, তাহলে উপরে 100, 10% ছাড় দিয়েছে মানে কি নিচে 90,
ঠিক আছে, তাহলে একটা শূন্য কেটে গেল, 9 দ্বারা কাটছে, দেখো 9 1 9 3 9 27, 13 × 10 = 130, অর্থাৎ ধার্য মূল্য 130। ওকে, এখন যদি সে কোনো রকম ছাড় না দিত তাহলে সে 130 টাকায় বিক্রয় করতো, তাহলে তার লাভ হতো কত? 30%, কারণ সে কিনেছিল 100 টাকায় আর বিক্রি করছিল 130 টাকায়, অর্থাৎ তার লাভ হতো 30%। 30% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে তোমার অপশন এ। ওকে, 92 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 100টি বইয়ের ক্রয় মূল্য 60টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? দেখো, সে 60টি বই বিক্রি করে 40টা বইয়ের দাম লাভ করে, ঠিক আছে। 60টি বইয়ের দাম মনে করো 60 টাকা, তাহলে সে 40 টাকা লাভ করে, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত? খুবই সহজ, এই টাইপের অঙ্ক আমরা লেবু, পেয়ারা, আপেল ইত্যাদি দিয়ে করেছি, তাই না? তাহলে দেখো এটা কাটো, 20 3, তাহলে 200/3 সমান সমান 66.2/3, ঠিক আছে। 66.2/3% তার লাভ হয়। ওকে, 66.2/3 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 93 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর যথাক্রমে 10%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। দেখো, এগুলো খুব সহজেই করা যায়। তুমি ধরে নাও যে 100 টাকায় কিছু একটা কিনেছো, ঠিক আছে। এবার তুমি ছাড় দিতে শুরু করলে, ঠিক আছে। প্রথমে দিলে 10% ছাড় মানে 90/100, তারপর দিলে 20% ছাড় মানে 80/100, ঠিক আছে। তারপর দিলে তুমি 25% ছাড় মানে 75/100। তাহলে কি এই 100 টাকায় কিনেছো, এবার কত টাকা বিক্রয় করছো ছাড় দেওয়ার পর সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো, একটা শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল আর কি। এখানে 100, এখানে 100 কেটে গেল, ঠিক আছে। তারপর দেখো 3, এটা 4, 25 দ্বারা কাটলে এটা 2। ওকে, 9 × 18, 3 18 54, অর্থাৎ তুমি 100 টাকায় কিনে 54 টাকায় বিক্রয় করলে। কত টাকা কমলো? 40 টাকা কমলো। এই যে কন্ডিশন যে 10% ছাড়, 20% ছাড়, 25% ছাড় দিলাম, তার ছাড়ের সমতুল্য ছাড় কত হলো? 46%। ওকে, 46% রয়েছে, দেখো তোমার অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 94 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ধার্য মূল্যের দর 10% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করলে 20% লাভ হয়, 20% ছাড় দিলে লাভ কত হয়? দেখো, 100 টাকা মনে করো কিনেছো, তাহলে যেহেতু 20% লাভ হচ্ছে 10% ছাড় দেওয়ার পর, তাহলে 120 টাকায় তুমি বিক্রয় করছো, 120 টাকা বিক্রয় করছো, তাহলে ধার্য মূল্য কত সেখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে ধার্য মূল্যের দিক যখন যাবো আমরা, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্যের দিক যাচ্ছি, তখন উপরে 100, নিচে কত ছাড় দিয়েছি? 10% ছাড় দিয়েছি, মানে নিচে 90। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 3 দ্বারা কাটলে দেখো 3, 3 দ্বারা কাটলে 4, অর্থাৎ দেখো 400/3, এটা কি পেলাম? ধার্য মূল্য। 400/3 টাকা ধার্য মূল্য পেলাম। এবার কি ধার্য মূল্যের উপর যদি তুমি 20% ছাড় দাও, তাহলে কত টাকা বিক্রয় করবে সেটা দেখো। তাহলে 80/100, তাই না? ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে দিলাম, দুটো শূন্য কেটে গেল, 320/3 থাকলো, ঠিক আছে। এটা কাটাকাটি করো, 3 1 3 0 3 6 18 2/3, তাহলে 106.2/3, ঠিক আছে। এই যে ধার্য মূল্য ছিল তার উপর 20% ছাড় দিলে আমরা বিক্রি করতে পারছি 106.2/3 টাকায়, অর্থাৎ আমরা কিনেছিলাম দেখো 100 টাকায়, তাহলে 6.2/3 টাকা কিন্তু আমরা লাভ করতে পারলাম, অর্থাৎ 6.2/3% হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ের সমতুল্য ছাড় হলো। এই টাইপসের অনেক অঙ্ক আমি এই চ্যাপ্টারে করিয়েছি, যাই হোক এই প্রশ্নের সমাধান আমি করে দিচ্ছি না, তোমরা নিজেরা করবে এবং সঠিক উত্তর কমেন্টস করবে। তো যাই হোক, দেখে নেব আমরা পরে প্রশ্ন। 96 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 6% ক্ষতিতে বিক্রয় করে, 64 টাকা বেশিতে বিক্রয় করলে তার 10% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? খুবই সহজ, এই টাইপসের অঙ্ক এই ক্লাসই করলাম। দেখো, তার 6% ক্ষতি হতো, ঠিক আছে। এবার কি বলছে নাকি তার 10% লাভ হবে, 10% লাভ হবে। কত টাকা বেশি বিক্রি করলো? 64 টাকা বেশিতে বিক্রি করায় তার 6% ক্ষতি থেকে 10% লাভে চলে গেল। তাহলে দেখো, এই দুটোর পার্থক্য কত? 16%। এই 16% সমান 64 টাকা, ঠিক আছে। 16% সমানই 64 টাকা। ক্রয় মূল্য কত টাকা? 100%, ঠিক আছে। 100% সমান ক্রয় মূল্য হবে, ঠিক আছে। 16% যদি 64 হয়, তাহলে 100% সমান কত? দেখো, 100 গুণিত 64/16, তাই না? তাহলে 464, অর্থাৎ 400 টাকা। ওকে, খুবই সিম্পল হিসাব, 400 টাকা হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। এটি রয়েছে দেখো তোমার অপশন এ। 97 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রয় করলে লাভ কত হতো? দেখো, সে 100 টাকায় কিনে সে 20% লাভ করে, মানে কত? 120 টাকায় সে বিক্রয় করে, সে দ্বিগুণ মূল্যে বিক্রি করলে কত লাভ হতো? তাহলে দ্বিগুণ মূল্য কত? 240 টাকা। তাহলে দেখো, 100 টাকায় 140 টাকা লাভ করবে, তাই না? তাহলে 140% তার লাভ হতো। শর্তটা পড়বে, অঙ্কটা
মুখে মুখে হয়ে যাবে। 140% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে দেখো তোমার অপশন ডি এ। ওকে, 98 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা, পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর বিক্রয় মূল্য কত টাকা হবে? দেখো 900 টাকা ধার্য মূল্য, 20% ছাড় দিলাম, ঠিক আছে, ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যের দিকে যাচ্ছে, তাই নিচে 100 থাকবে, 20% ছাড় দিলাম মানে উপরে 80। আবার কি করছি নাকি 10% ছাড় দিচ্ছি, তাহলে উপরে 90। ওকে, তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 9 9 81, 8 1 8, 8 আসছে 64, ঠিক আছে, অর্থাৎ 648 টাকা হবে ফাইনাল বিক্রয় মূল্য। 648 রয়েছে দেখো তোমার অপশন বি, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের জন্য কারেক্ট অ্যান্সার। ওকে, 99 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়, তার লাভের হার হলো। দেখো একজন অসাধু ব্যবসায়ী সে বলে যে কি তোকে আমি কেনা টাকাতেই দিয়ে দিচ্ছি, কিন্তু সে 1 কেজি দেয় না, মানে 1000 গ্রাম দেয় না, সে দেয় 900 গ্রাম। তার মানে সে লাভ করে কত গ্রাম? 100 গ্রাম। কত টাকার উপর লাভ করে? দেখো 900 টাকার উপর, যদি 900 গ্রামের দাম 900 টাকা হয়, ঠিক আছে, এটা আমরা সবসময় কনসিডার করে নিচ্ছি প্রথম ক্লাস থেকে। তাহলে 900 গ্রামের উপর লাভ করে সে 100 গ্রাম, 900 গ্রামের দাম যদি 900 টাকা হয়, তাহলে 900 টাকার উপর লাভ করে সে 100 টাকা। তাহলে 100 টাকার উপর লাভ করে কত? ঠিক আছে, তাহলে দুটো শূন্য কেটে গেল। দেখো 11 পূর্ণ 1 এর 9, ঠিক আছে, এই পূর্ণটা ভাঙলে 11 পূর্ণ 1 এর 9 হবে। 11 পূর্ণ 1 এর 9% সে লাভ করে। এটা হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ। ওকে, চলো দেখে নেব আমরা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। 100 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 100টি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি হবে আর কি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের হার কত? দেখো একটু এই জায়গাটা খেয়াল রাখো, 20টি পেন্সিলের যে বিক্রয় মূল্য সেটা কিন্তু সে লাভ করে, ক্রয় মূল্যর সমান লাভ করে না, বিক্রয় মূল্যের সমান লাভ করে। মনে করে 100টা পেন্সিল সে বিক্রি করে, 100টা পেন্সিলের দামই মনে করে 100 টাকা, তাহলে 20টি পেন্সিলের দাম কত? বিক্রি করলে 20 টাকা, মানে 20 টাকা সে লাভ করছে। 100টা পেন্সিল সে যদি 100 টাকায় বিক্রি করে, তার মধ্যে তার 20 টাকা লাভ, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 80 টাকা, অর্থাৎ 80 টাকার উপর সে লাভ করছে 20 টাকা, তাহলে 100 টাকায় কত? এটাই চেয়েছে এই প্রশ্নে, ঠিক আছে। তাহলে দেখো 4 25, 25 অর্থাৎ তার 25% লাভ হচ্ছে, ঠিক আছে, 25% রয়েছে দেখো তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো এবং এই ধরনের ক্লাস পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।